হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিয়ার ক্লাস। আজ আমরা ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল চ্যাপ্টারের অঙ্কগুলো করব। তোমাদের 15 নম্বর অধ্যায়। তো এই চ্যাপ্টারে প্রথমে কি আছে, ত্রিভুজ আর চতুর্ভুজের চারটে সূত্র, চারটে কি ছটা সূত্র। কি সূত্র? আমরা ছোটবেলায় যেগুলো পড়েছি। দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র আছে, ক্ষেত্রফলের সূত্র আছে, আর কর্ণের দৈর্ঘ্য সূত্র আছে। পরিসীমা ও ক্ষেত্রফলের যে সূত্র, পরিসীমা সূত্রটা আমরা সবাই জানি। পরিসীমা বলতে এই যে ব্রাউন কালারের এই যে সাইডের যে জায়গাটা, ওটাকে বোঝায়। ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল মানে এই যে ব্রাউন কালারের যে ভেতরের পুরো জায়গাটা, ওটাকে বোঝায়। আর কর্ণ কোনটা? কর্ণও ইন্ডিকেট করা আছে এখানে। এবার পরিসীমার ক্ষেত্রফলের সূত্র আমরা সবাই জানি। কর্ণের দৈর্ঘ্য সূত্রটা নতুন। কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? আয়তক্ষেত্রের √r দৈর্ঘ্য স্কয়ার যুক্ত প্রস্থ স্কয়ার। এই তিনটে সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। সেকেন্ড কি? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের কি আছে? বর্গক্ষেত্রেরও সেম, পরিসীমা, ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য। পরিসীমা দেখো 4 ইন্টু বাহু, ক্ষেত্রফল বাহু স্কয়ার, আর কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু বাহু। এই ছটা সূত্র যদি তোমরা মনে রাখতে পারো, ছটা অ্যাকচুয়ালি ছটা নয়। প্রথম পরিসীমা ও ক্ষেত্রফল তোমরা জানো। কর্ণের দৈর্ঘ্য সূত্র যদি দুটো মুখস্থ রাখতে পারো, তাহলে এই 15.1 এর সব অঙ্কগুলোই তোমাদের হয়ে যাবে। তাহলে দেখি আমরা নতুন কোনো সূত্র নেই। 15.1 এ ফার্স্ট অঙ্ক কি আছে? ফার্স্ট অঙ্ক আছে, কামালদের বাড়ির ছবি দেওয়া আছে আর বাগানের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। এখানে দেওয়া আছে কোনটা বারান্দা, কোনটা পড়ার ঘর, কোনটা বাগান। সেই বাগানের ক্ষেত্রফলটা হিসেব করতে বলা আছে। দেখি তাহলে আমরা চেষ্টা করি। দেখো, এখানে বাগান যেটা, সেটা হলো এটা। এই বাগানের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 20 মিটার, তাহলে এটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা সবাই জানি, সেটা অ্যাপ্লাই করলেই অঙ্কটা হয়ে যাবে। কি লিখবো? বাগানের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার। এই বাহু স্কয়ারের জায়গায় আমরা কি বসাবো? 20। 20 ইন্টু 20, স্কয়ার মানে দুটো পরপর গুণফল। 20 ইন্টু 20 বাহু স্কয়ার। আর একক কি হবে? মিটার আছে, তাহলে হবে বর্গ মিটার। এই দুটো ইন্টু করলেই বেরিয়ে যাবে কামালদের বাগানের ক্ষেত্রফল। কি হবে? 2 2 এ 4 আর দুটো শূন্য, 400 বর্গ মিটার। তাহলে ফার্স্ট অ্যান্সার বেরিয়ে গেল, বাগানের ক্ষেত্রফল, কামালদের বাগানের ক্ষেত্রফল 400 বর্গ মিটার হয়ে গেল। এবার আমরা যদি সেকেন্ড পেজে যাই, সেকেন্ড অঙ্ক কি আছে? এই সেম সেম ছবিটাকেই আবার আরেকটা অঙ্ক আছে। প্রতি বর্গ মিটারে 30 টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ হবে হিসাব করে লিখি। এখানে কি করবে? বারান্দা নিয়ে কাজ। এবার বারান্দা কোনটা? ছবিতে দেখো, বারান্দা এই পাশের বাম দিকের আয়তক্ষেত্র। বাম দিকে যে আয়তক্ষেত্রটা, ওটা বারান্দা। এর দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য কত? 10 মিটার। প্রস্থ কত? 5 মিটার। এই দুটো দেওয়া আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। এবার কি বলেছে? বারান্দার মেঝে মেরামত করবে। এবার মেঝে যখন অ্যাপ্লাই করবে, দেখো বারান্দার মেঝে মানে পুরো জায়গাটাকে বোঝাচ্ছে। তাহলে কি বের করতে হবে আমাদেরকে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কিভাবে বের করব? আয়তক্ষেত্রের, যেহেতু এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হিসেব করব। তাহলে বারান্দার বারান্দার ক্ষেত্রফল সমান কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? 10 ইন্টু প্রস্থ কত? 5। তাহলে 10 ইন্টু 5 বর্গ মিটার। কারণ ক্ষেত্রফলের একক সবসময় বর্গ দিয়ে হয়, বর্গ মিটার। এবার বারান্দার ক্ষেত্রফল কত? 10 ইন্টু 5 50। 50 বর্গ মিটার। ক্ষেত্রফল তো বেরিয়ে গেছে, কিন্তু ক্ষেত্রফল চাইনি। কি চেয়েছে? প্রতি বর্গ মিটারে 30 টাকা হিসেবে কত খরচ হবে। তাহলে 1 বর্গ মিটারে মেঝে করতে কত খরচ হচ্ছে? 30 টাকা। এবার যদি 50 বর্গ মিটারে মেঝে করতে হয়, তাহলে আমরা জানি এটাকে গুণ করতে হবে। তাহলে আমরা লিখবো প্রতি বর্গ মিটারে, প্রতি বর্গ মিটারে 30 টাকা হিসেবে মেঝে মেরামতে খরচা হবে
কত? আমরা 50-কে 30 দিয়ে গুণ করব। আর একক কি হবে? মেজে মেরামত করতে টাকা হবে, খরচ মানে টাকা। তাহলে 5 3 15 আর 2 শূন্য, 1500 টাকা হয়ে গেল। আমাদের অ্যান্সার বেরিয়ে গেল যে কত খরচ হবে, 1500 টাকা খরচ হবে। পরের অঙ্কটা দেখি কি আছে। কামাল তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে চায়। পড়ার ঘর কোনটা? এই যে নিচে দেখো ছোট্ট করে দেওয়া আছে, এটা পড়ার ঘর। এই পড়া, এই যে এটা ফাঁকা যেটা, ওটা পড়ার ঘর। পড়ার ঘরের মেঝেতে কি করতে চায়? টালি বসাতে চায়। এও মেঝেতেই কাজ করতে চায়। যদি প্রতিটি টালি 25 সেমি ইন্টু 25 সেমি হয়, তবে পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে কতগুলি টালি লাগবে? তাহলে মেঝেতে টালি বসাতে চায়, তার মানে ক্ষেত্রফল বের করতে হবে পড়ার ঘরের। আর প্রতিটি টালির দেওয়া আছে 25 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার। কথাটার মানে কি? প্রথমটা দৈর্ঘ্য, তারপর একটা প্রস্থ, এরকম ভাবে দেওয়া থাকে। যখনই কোনো কিছু মেজারমেন্ট দেওয়া থাকে তখন ইন্টু আকারে দেওয়া থাকে, তার মানে ওটা ক্ষেত্রফল দেওয়া আছে। প্রথমটা দৈর্ঘ্য, পরেরটা প্রস্থ। এটাকে আমরা পড়ি কিভাবে? দেওয়া আছে ইন্টু, কিন্তু আমরা পড়ি 25 সেমি বাই 25 সেমি, এরকম পড়ি, কিন্তু প্রথমটা দৈর্ঘ্য, পরেরটা প্রস্থ। এবার মেঝেতে যেহেতু টালি বসাতে চাই, প্রথমে আমাদের ফার্স্ট কাজ কি? মেঝের ক্ষেত্রফল বের করা। বের করি পড়ার ঘরের মেঝের ক্ষেত্রফলটা। তাহলে মেঝের ক্ষেত্রফল কি হবে? মেঝের কি 6 মিটার আর 5 মিটার। এই দেখো এখানে 6 মিটার, এটা দৈর্ঘ্য, আর 5 মিটার ওপরে আছে, তার মানে এটাও 5 মিটার, এটা প্রস্থ। যখন ক্ষেত্রফল বের করব, এই ভেতরের এই অংশটা বের করব, এটা কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে হলো 6 মিটার ইন্টু 5 মিটার, আর একক হবে বর্গমিটার। তাহলে মেঝের ক্ষেত্রফল কত হলো? 6 5 30 বর্গমিটার। হয়ে গেল, মেঝের ক্ষেত্রফল বেরিয়ে গেছে। এবার কি বলেছে? প্রতিটি টালি 25 সেমি বাই 25 সেমি হয়, তবে কতগুলি টালি লাগবে? আমরা কি করব? টালির ক্ষেত্রফল বের করব। বের করি টালির ক্ষেত্রফল। টালির ক্ষেত্রফল, টালি কি? বর্গক্ষেত্র, কারণ 25 দুটোই 25, দৈর্ঘ্য 25, প্রস্থ 25। তাহলে টালির ক্ষেত্রফল বের করতে গেলে বর্গক্ষেত্রের সূত্র অ্যাপ্লাই করব। কি করব? 25 ইন্টু 25, একক কি হবে? বর্গ সেমি। দেখো ওখানে দেখো 25 সেমি, তাহলে টালির ক্ষেত্রফল হবে 625, 625 বর্গ সেমি। আমরা পড়ার ঘরের মেঝের ক্ষেত্রফল পেয়ে গেছি, আর টালির ক্ষেত্রফল পেয়ে গেছি, কিন্তু একটা মিটারে পেয়েছি, একটা সেন্টিমিটারে পেয়েছি। আমাদেরকে কি করতে হবে? দুটো একই এককে আনতে হবে, নাহলে পারবো না। তাহলে আমরা কি করবো? মিটারকে সেন্টিমিটারে আনবো, এটা আমাদের সুবিধা হবে। সেন্টিমিটারকেও মিটারে আনা যাবে, মিটারকে সেন্টিমিটারে আনলে সুবিধা হবে। মিটারকে সেন্টিমিটারে আনতে গেলে গুণ করতে হবে, কত দিয়ে? 100 দিয়ে। 100 দিয়ে গুণ করতে হবে। যেহেতু বর্গ মিটার, তার মানে এখানে দুটো মিটার ঢুকে আছে, তাহলে আমরা দুবার 100 দিয়ে গুণ করব। তাহলে কি করব? 30, দুবার 100 দিয়ে গুণ করলে 100-র জন্য দুটো শূন্য প্রথমে বসে যাবে, আবার একটা 100-র জন্য দুটো শূন্য বসে যাবে। তাহলে এটার একক কি হয়ে যাবে তখন? বর্গ সেমি। 3 লাখ বর্গ সেমি, এটা হলো মেঝের ক্ষেত্রফল। আর টালির ক্ষেত্রফল কত? 625 বর্গ সেমি। এবার বলেছে যে কতগুলি টালি লাগবে, কতগুলি টালি দিলে মেঝেটা পুরো ভর্তি হয়ে যাবে। কি করব? আমরা ভাগ করব। বড়টার ক্ষেত্রফলকে ছোট যেটা বসাতে হবে তার ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা পাবো কত সংখ্যক টালি লাগবে। কিভাবে হয় এটা? এই দেখো, যদি এরকম একটা পড়ার ঘর হয়, তাতে ছোট ছোট টালি এরকম ভাবে বসাতে হয়, তখন আমরা কি করব? একটা টালি বসানোর পর পুরো ক্ষেত্রফল থেকে এটা বাদ দিয়ে দেবো, মাইনাস করব। আবার পরের টালিটা বসানোর পর যেটা মাইনাস করে উত্তর বেরিয়েছে, তার থেকে ওটা আবার মাইনাস করব। এভাবে আমরা মাইনাস করতে থাকবো যতক্ষণ না সম্পূর্ণটা ভরে যাচ্ছে। পুরোটা যখন ভরে যাবে, তখন আমাদের গোনা কমপ্লিট হবে যে কতবার আমরা মাইনাস করেছি। আর বারবার মাইনাস করার জন্য আমরা কি করি? ভাগ করি। তাহলে মনে থাকবে, বড়টার ক্ষেত্রফলকে
ছোটটার ক্ষেত্রফল দিয়ে যদি মাইনাস করি তখন আমরা যদি আমরা ভাগ করি তবেই আমরা পাবো কতগুলো টালি বসাতে হবে। ভাগ করি তাহলে প্রয়োজনীয় টালির সংখ্যা সমান কি করব, ভাগ করব 3,00,000-কে 625 দিয়ে ভাগ করলে পেয়ে যাব কতটা টালি লাগবে, কতগুলো টালি লাগবে। এবার ভাগ করি, দেখো যদি 25 দিয়ে ভাগ করি নিচে এখানে 25 হবে আর ওপরে কি হবে 25 × 25, 25 × 2 = 50, 3টে শূন্য হয়ে গেল। আবার যদি 25 দিয়ে ভাগ করি নিচে 1 ওপরে 25, কত 25 × 4 = 100, 25 × 5 = 125, 25 × 4 = 100, তারপর 200, 25 × 8 = 200, 0 480। তাহলে উত্তর কত হবে 480টি। তাহলে কতগুলো টালি লাগবে আমাদের 480টি। উত্তর পেয়ে গেছি। তাহলে এখানে আমরা প্রথমেই লিখে দেব অতএব প্রয়োজনীয় টালির সংখ্যা 480টি। এবার আমরা 2-এর দাগের অঙ্কটা দেখব। 2-এর দাগে কি আছে? 2-এর দাগের অঙ্কে আছে ছবি দেখে রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করি। এই যে ছবিটা দেওয়া আছে এটা একটা আয়তক্ষেত্রের ছবি দেওয়া আছে যার দৈর্ঘ্য দেওয়া আছে 8 মিটার আর প্রস্থ দেওয়া আছে 8 মিটার, দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার। এবার এই যে আয়তক্ষেত্রটা তার মধ্যে দেখো একটা এই ছোট আয়তক্ষেত্র আছে এই সাদা, যেটা কিন্তু রঙিন করা নেই। যদি আমরা বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলেই আমরা পেয়ে যাব এই যে গ্রিন কালারের যে পোর্শনটা রঙিন যে জায়গাটা তার ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখবো, রঙিন অংশের ক্ষেত্রফল ইকুয়াল টু, প্রথমে আমরা বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা লিখবো, সেটা কি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তার ক্ষেত্রফল বেরোলো, মাইনাস এইবার কার ক্ষেত্রফল লিখবো, ছোটটার ক্ষেত্রফল। এবার একটা জিনিস দেখো, ছোটটার কিন্তু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই, এখানে দৈর্ঘ্য 12 মিটার বড়টা, বাকি এই যে যেই পোর্শনটা সবুজ রং করা আছে ওগুলো সব 3 মিটার করে চওড়া। তাহলে এখানেও এইটুকু যে পোর্শনটা এটাও 3 মিটার। তাহলে যদি আমরা ছোট আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বের করতে চাই তাহলে আমরা কি করব, 12 থেকে 3 বিয়োগ করে দেবো। তাহলে এখানে লিখি 12 - 3 ইন্টু ছোটটার দৈর্ঘ্য বেরিয়ে গেল। এইবার ছোটটার প্রস্থ কত হবে, সেম ভাবে 8 - 3 লিখি 8 - 3। তাহলে এইটা হলো দৈর্ঘ্য, এই যে এটা পুরোটা দৈর্ঘ্য ইন্টু এটা পুরোটা প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কি বেরোবে, ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর পুরোটা যদি মাইনাস করি তাহলে কি বেরোবে, রঙিন অংশের ক্ষেত্রফল। তার একক কি হবে, বর্গমিটার, কারণ সবকিছু মিটারে আছে। ইকুয়াল টু 12 × 8 = 96, 96 মাইনাস এটা কি হবে, 12 থেকে 3 বাদ দিলে কত হয় 9 ইন্টু 8 থেকে 3 বাদ দিলে 5 বর্গমিটার, ইকুয়াল টু 96 মাইনাস 9 × 5 = 45 বর্গমিটার, ইকুয়াল টু বিয়োগ করলে কত হবে 51 বর্গমিটার। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল কত বেরোলো, 51 বর্গমিটার। ব্যাস শেষ। এটা মাল্টিপল চয়েস কোশ্চেনেও তোমাদের আসতে পারে। পরেরটা কি আছে, পরেরটা দেখো রোমান 2 তেও সেম একটা ছবি দেওয়া আছে। এই যে আকাশি কালারের যে পোর্শনটা ওটাতে বের করতে হবে আমাদের ক্ষেত্রফল। তাহলে আমরা কি করব, সেম ভাবে বড়টার ক্ষেত্রফল আগে বের করে নেব। তাহলে পুরো এই যে আকাশি রঙের যে প্লাস সাইনটা আছে এটা সমেত পুরোটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তারপর আমরা এই যে ছোট ছোট যে সাদা পার্ট গুলো আছে না, এই সাদা পার্ট গুলো ক্ষেত্রফলকে মাইনাস করে দেবো। তাহলে কি হয়ে যাবে, এই আকাশিটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। দেখো প্রথমে তাহলে আমরা কি করব, প্রথমে আমরা ছোট চারটের ক্ষেত্রফল বের করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে লিখি ছোট চারটি আয়তক্ষেত্রের
ক্ষেত্রফল ইকুয়াল টু 4টি, তাই জন্য 4 ফার্স্টেই গুণ করে দিলাম। এইবার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটার ক্ষেত্রফল বের করি। এটা কি আছে 14 মিটার, এই পুরোটা কত 14 মিটার। এইবার এর সবগুলো চওড়া কত 3 মিটার করে, তাহলে 14 থেকে 3 বাদ দিলে যত হয় এটা তার চওড়া বেরিয়ে যাবে, এটা 3। আর সেই 14 থেকে 3 বাদ দেওয়ার পর সেটাকে আমরা কি করব বাই 2, তবেই এর প্রস্থ বেরোবে। আর দৈর্ঘ্য বের করার জন্য আমরা 26-এর সঙ্গে সেম করব। তাহলে প্রথমে দৈর্ঘ্যটা করি। 26 থেকে প্রথমে কত বাদ দেব 3 বাদ দেব, এই যে একবার 3 আছে এখানে। তাহলে 26-এর থেকে প্রথমে 3 বাদ দেব, বাই কি করব 2। কেন? কারণ এখানে দুটো আছে 1 2, দুটো আছে, দুটো একসঙ্গে বেরিয়ে যাবে, সেটা আমরা বাই 2 করলে একটার পেয়ে যাবো। আমরা একটার কেন করছি, কারণ পরে আবার সেটাকে 4 দিয়ে গুণ করে দিচ্ছি, তাই জন্য একটা করছি। এবার দেখো দৈর্ঘ্য বেরিয়ে গেল, প্রস্থ ইন্টু প্রস্থ, প্রস্থ কত হবে 14 মাইনাস 3 বাই 2, প্রস্থ বেরিয়ে গেল। বর্গ, এখানেও মিটার, বর্গ মিটার ইকুয়াল টু 4 ইন্টু 26 থেকে 3 বাদ দিলে কত হয় 23 ইন্টু এখানে কত 14 থেকে 3 বাদ দিলে 11 বাই 2 বর্গ মিটার। এবার দেখো কেটে যাবে, একটা 2 দিয়ে কাটলো, আর একটা 2 দিয়ে 2 দিবে 4, কেটে গেল। তাহলে এবার এখানে কি হবে 23 ইন্টু 11, 23 ইন্টু 11 করলে কত হয় 11 3 33-এর 3, হাতে রইলো 3, 11 2 22, 23 24 25, 253 বর্গ মিটার। এইবার দেখো আমরা আসল অঙ্কটা করব, রঙিন অংশের ক্ষেত্রফল। রঙিন অংশের ক্ষেত্রফল কি হবে? রঙিন অংশের ক্ষেত্রফল বড়টার যেই ক্ষেত্রফল তার থেকে এই 4টের যে ক্ষেত্রফল বেরোলো সেটা মাইনাস করলেই রঙিন অংশের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এবার বড়টার ক্ষেত্রফল কি 26 ইন্টু 14, এটাই তো বড়টার ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আয়তক্ষেত্র, মাইনাস 253 বর্গমিটার হয়ে গেল। এবার আমরা এটাকে গুণ করতে হবে 26 আর 14, আমরা যদি রাফে গুণ করি তাহলে কত হবে দেখি 26 আর 14, 4 24, 2 4 2 8 9 10, তোমরাও করো 364 মাইনাস 253 বর্গমিটার। এবার এখানে এর নিচে 253 মাইনাস করি, কত হবে 111 ইকুয়াল টু 111 বর্গ মিটার, 111 বর্গ মিটার হলো রঙিন অংশের ক্ষেত্রফল। রঙিন অংশের ক্ষেত্রফল মানে এই যে আকাশি কালারের যে পোর্শনটা, এই পুরো এই পোর্শনটার ক্ষেত্রফল হলো 111 বর্গ মিটার হয়ে গেল। পরেরটা কি আছে? পরেরটা সেম আবার একটা ছবি আছে, এই যে রোমান 3 তে কি আছে? এখানেও একটা আয়তক্ষেত্র, তার ভেতর আরেকটা আয়তক্ষেত্র, আর বের করতে বলেছে এই পিঙ্ক কালারের যে পোর্শনটা ওটার ক্ষেত্রফল। এখানে দেখো আগের গুলোর মতোই, কিন্তু এখানে একটা প্রবলেম আছে কি, এইখানে যে 16 মিটার আর 9 মিটারটা দিয়েছে এটা কিন্তু ভেতরের ছোট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে। দেখো এখানে পিঙ্ক কালারের মার্ক করে দিয়েছে যে এটা ছোট ভেতরের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ হলো। এতক্ষণ আমরা কি করেছি, বড়টার থেকে এই যে চওড়া গুলো আছে রাস্তার মতো সেখানে সেগুলোকে মাইনাস করে করে ছোটটার বের করেছি। এবার ছোটটার দেওয়া আছে, আমরা বড়টার বের করবো। কিভাবে বের করব? এখানে কি দেওয়া আছে 4 মিটার, তাহলে প্রত্যেকটা চওড়া কত 4 মিটার করে। এবার দেখো কি করে করব, বড় এটা আলাদা আলাদা বের করলে আমাদের সুবিধা হবে, তাই বের করছি, তোমরা একবারেও করতে পারো, দরকার নেই আমরা একবারই করি। দেখো রঙিন অংশের, কারণ তোমাদের এটা 1 নাম্বার বা 2 নাম্বারের আসবে, অত বড় করে করার সময় থাকবে না, তাহলে তোমাদেরকে শর্টকাটে শিখতে হবে একেবারে কিভাবে হয়। রঙিন অংশের ক্ষেত্রফল ইকুয়াল টু, প্রথমে বড়টার ক্ষেত্রফল বের করব, বড়টার এবার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? ভেতরেরটা 16 মিটার, আর এদিকে এটা 4 মিটার, আর এদিকে এটাও কত
4 মিটার। তাহলে 4 প্লাস 4 কত হয়? 8। 16 এর সঙ্গে কত অ্যাড করব? 8। 4 নয় কিন্তু, আগেরটাতে আমরা কি করেছি? 4 করেছি, কারণ একদিকে ছিল। এটার দেখো বোথ সাইড আছে, দুদিকেই আছে, তাহলে এদিকেও 4 অ্যাড হবে, এদিকেও 4 অ্যাড হবে। তাহলে 16 এর সঙ্গে +4 +4, এ দেখো 16 +4 +4, এটা হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত? 9 এর সঙ্গেও এ দেখো +4, এদিকেও +4, তাহলে 9 +4 প্লাস এটা বড়টার বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস ছোটটার ক্ষেত্রফল। ছোটটার ক্ষেত্রফল ইজি, কেন? দেওয়া আছে 16 × 9, ইনফরমেশন দেওয়া থাকলে ইজি। একক কি হবে? বর্গ মিটার। ইকুয়াল টু 16 + 4 + 4 কত হয়? 24 ইন্টু 9 + 4 + 4 17 মাইনাস 16 × 9 কত হয়? 144। 16 × 9 144 বর্গ মিটার। ইকুয়াল টু 24 × 17, রাফে আমরা করে নিই, ভুল হওয়ার সম্ভাবনা কম। 24 × 17 করলে 7 4 28, 2 7 2 14, 15 16, 4 2 8 10 4, 408 লিখি। 408 মাইনাস 144 বর্গ মিটার। মাইনাস করে দিলেই অ্যান্সার বেরিয়ে যাবে। 144 এখানে মাইনাস করো, তাহলে 4 6 2 264 বর্গ মিটার হয়ে গেল রঙিন অংশের ক্ষেত্রফল। এইবার পরেরটা দেখি, চটপট করতে হবে, কারণ তোমাদের 1 নম্বরে আসবে। 1 নম্বরের জন্য তোমরা 2 মিনিটের বেশি সময় পাবে না, 2 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। 4-এ কি আছে? এখানেও সেম ভাবে একটা আয়তক্ষেত্র, তার ভেতর আর একটা আয়তক্ষেত্র, আর সাইডের পোর্শনটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বড়টা থেকে ছোটটা মাইনাস, সবই একই রুল। বড়টা থেকে ছোটটা মাইনাস, বড়টার দেখো এখানে বড় যে আয়তক্ষেত্র তার দৈর্ঘ্য দেওয়া আছে 28 মিটার, প্রস্থ দেওয়া আছে 20 মিটার। তাহলে ছোটটার বের করতে হবে আমাদের। আমরা লিখি রঙিন অংশের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে? 28 × 20, এটা তো বড়টার হয়ে গেল, ইজি দেওয়া আছে, মাইনাস এইবার ছোটটার বের করতে হবে। তোমরা নিজেরাই এগুলো করতে পারবে, একটা করে দিলে বাকিগুলো করতে পারবে, তাও আমি করে দিচ্ছি। 28 মাইনাস কত হবে দেখো, 28 থেকে এইদিকে একটা 3 বাদ যাবে, এদিকে আর একটা 3 বাদ যাবে, তাহলে -3 -3, এটা হবে ছোট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। প্রস্থ কত হবে? 20 থেকে এদিকে 3 বাদ যাবে, এদিকে 3 বাদ যাবে, তাহলে 20 -3 -3 হয়ে গেল। একক হবে বর্গ মিটার। দেখো ইকুয়াল টু, এটা যদি গুণ করি আমরা 0 2 এর যা 2 8 16, 1 2 2 4 1 মাইনাস এটা দেখি কি হবে, 28 থেকে 3 বাদ দিলে 25, 25 থেকে আবার 3 বাদ দিলে কত হয়? 22 ইন্টু 20 থেকে 3 বাদ দিলে 17, 17 থেকে আবার 3 বাদ দিলে 14 বর্গ মিটার। ইকুয়াল টু 560 মাইনাস 22 × 14 কত হয়? 22 4 88, 8 হাতে রইল 8, 22 একে 22 আর 8 কত? 30। তোমরা নিজেরাই মাইনাস করতে পারবে, নিজেরা মাইনাস করলেই অ্যান্সারটা পেয়ে যাবে। 2 5 2 252 বর্গ মিটার হয়ে গেল। 2 থেকে 5 আছে। এবার দেখো এখানে একটু অন্যরকম আছে, এখানে কিন্তু সব সেম আকারের নেই, একটু অন্যরকম আছে। এখানে আমরা কি করব, এই যে বড় আয়তক্ষেত্র তার থেকে অনেকগুলো বাদ দিতে হবে। যদি আমরা মাইনাস করে আগের নিয়মে করি তাহলে এটা অনেকগুলো বাদ দিতে হবে, কিন্তু এখানে আমরা একটু যেটা ইজি হবে সেটা করব। এখানে কি করব, এই যে হলুদ কালারের যেই পোর্শন গুলো আছে সেগুলোর ক্ষেত্রফল বের করে নেব। কিভাবে করব? এই দেখো, এই যে একটা হলুদ কালারের পোর্শন,
যেটা আমি মার্ক করছি, সেই হলুদ কালারের পোর্শনটা 4 বার আছে। এখানে 1 2 3 4, 4 বার আছে। তাহলে এটা একটা ক্ষেত্রফল বের করে নিলে তার সঙ্গে ইনটু 4 করে দেবো। আর এই যে নিচে যে লম্বা করে যে একদম রাস্তার মতো যে ফানেলের মতো পোর্শনটা চলে গেছে, সেটা একটা আছে। তাহলে দুটো ক্ষেত্রফল বের করে অ্যাড করে দিলে আমরা চিহ্নিত অংশের রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে করি, দেখি এর দৈর্ঘ্য কত হবে, প্রস্থ কত হবে। দৈর্ঘ্য দেওয়া আছে দেখো 3 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। এই যে দৈর্ঘ্য, এটা বের করতে হবে। কিভাবে বের করব? তাহলে এগুলোকে আমরা মার্কিং করি, যে 1 2 3 4, আর এই যে মাঝখানে এটা 5। তাহলে 1 অংশের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে? এখানে প্রস্থ 3 সেন্টিমিটার দেওয়া আছে, এই যে দেওয়া আছে, কিন্তু দৈর্ঘ্য কত? এইদিকে দেখো 90 সেমি, পুরোটা কত? 90 সেমি। 90 থেকে আমরা এই পোর্শনটা বাদ দেব, এই যে এই পোর্শনটা, এইটা বাদ দিলে কত হয়? 3 সেমি। 90 থেকে 3 বাদ দেবো প্রথমে, তাহলে 90 মাইনাস 3 করলাম। কিন্তু এটা তাহলে দুটোর বেরিয়ে যাচ্ছে একসঙ্গে, সেটা হবে না। বাই 2, এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত? 3 সেমি হয়ে গেল। এটা বর্গ সেমি। করি, 90 থেকে 3 বাদ দিলে কত হয়? 87 বাই 2 ইন্টু 3 বর্গ সেমি। এটা যদি আমরা এরকমই রাখি, পরে সেটা ম্যাচ হয়ে যাবে, পরে সেটা কাটাকুটি হয়ে শর্ট হয়ে যাবে। নাহলে তোমরা যদি এখানে ক্যালকুলেশন করে নাও, তাহলে জিনিসটা অনেক বড় ভগ্নাংশে দাঁড়িয়ে যাবে। দেখো কিভাবে হচ্ছে। 1 অংশের ক্ষেত্রফল এটা, তাহলে যদি 4টের আমরা করি, কি করব? 4 দিয়ে গুণ করব, এই যে ছবিতেই দেখিয়েছি। তাহলে আমরা কি লিখবো? 1 2 3 4 অংশের ক্ষেত্রফল, অংশের মোট ক্ষেত্রফল কি লিখবো? 1 2 3 4 অংশের মোট ক্ষেত্রফল ইকুয়াল টু কত? যেটা বেরিয়েছে তার সঙ্গে কি করব? ইন্টু 4। তাহলে 87 বাই 2 ইন্টু 3 ইন্টু 4 বর্গ সেমি ইকুয়াল টু, দেখো 2টা কেটে গেল, ভগ্নাংশ আর থাকলো না। 3 2 6, এবার 6 7 42 এর 2, হাতে রইলো 4, 6 8 48, 48 আর 4 52 বর্গ সেমি। লিখে নি বর্গ সেমি। হয়ে গেল। এই 4টে ছোট ছোট টুকরো পার্টের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার আমরা কি করব? আমরা এই লম্বা পার্টটার ক্ষেত্রফল বের করবো, এই যে 5 নম্বরে লিখি। 5 অংশের ক্ষেত্রফল মার্কিং করে নিলে সুবিধা হবে এটা করতে, বের করতে। দেখো 5-এর ক্ষেত্রফল কি করে বেরোবে? এর দৈর্ঘ্য কত? 120 সেমি। এতে কোনো ছোট বড় করার ব্যাপার নেই, কোনো বাদ যাবে না কিছু, পুরোটাই নেব দৈর্ঘ্য হিসেবে। তাহলে আমরা লিখবো 120 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত দেয়া আছে? 3 সেমি। এই যে এখানে দেয়া আছে দেখো ছোট্ট করে, যে এটা 3 সেমি। 120 ইন্টু 3 বর্গ সেমি। গুণ করো, গুণ করলেই পেয়ে যাবে যে ইকুয়াল টু 0 3 2 6 3 1 3 360 বর্গ সেমি। তাহলে 5টা অংশের টোটাল বেরিয়ে গেল। এইবার আমরা লিখবো অতএব রঙিন অংশের ক্ষেত্রফল। কি করব? অ্যাড করব। তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো যে আমাদেরকে অ্যাড করতে হবে। ইকুয়াল টু 522 প্লাস 360 বর্গ সেমি ইকুয়াল টু, অ্যাড করো, অ্যাড করলে হয় 2 8 8 882 বর্গ সেমি। হয়ে গেল আমাদের 2 দাগের অঙ্ক কমপ্লিট। এবার আর কোনো চিত্রও নেই, আর তার ক্ষেত্রফল বের করাও নেই। এবার নাম্বার 3, নাম্বার 3তে কি আছে? বিরাটি মহাজাতি সংঘের আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3। মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। মাঠটির ক্ষেত্রফল হিসেব করে লিখি। এবার তাহলে আমরা ফার্স্টে এঁকে নিই
যে কি বিরাটি মহাজাতি সংঘ, তার ক্লাব, আয়তকার একটা মাঠ আছে, এই দেখো। তাহলে এটা হলো মহাজাতি সংঘের আয়তকার মাঠ। এই মাঠে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া নেই। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3। চারিদিকে একবার হেঁটে আসছে, মানে এই চারিদিকে একবার হেঁটে আসছে। এবার যদি চারিদিকে একবার হেঁটে আসে, এটা পরিসীমা বোঝায়। ক্ষেত্রফল মানে ভেতরের অংশ, আর বাইরের চারিদিকে যদি একবার হেঁটে আসে, এটা পরিসীমা বোঝায়। তাহলে এখানে যে 336 মিটার পথ দেওয়া আছে, অ্যাকচুয়ালি কি দেওয়া আছে? পরিসীমা। অঙ্কটা আমরা ভালো করে বুঝে নিলাম কি কি দেওয়া আছে ইনফরমেশন। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত আর পরিসীমা। বের করতে কি বলেছে? ক্ষেত্রফল। ভালো। এইবার আমরা তাহলে স্টার্ট করব কিভাবে। ধরি যখনই অনুপাত দেয়া থাকবে, আমরা সেই অনুপাতগুলোকে ভেঙে নেওয়ার চেষ্টা করব। যদি আমরা ওগুলো নিয়ে কাজ করতে চাই, এখানে পরিসীমা নিয়ে কাজ করতে হবে, তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থের কাজে লাগবে। দৈর্ঘ্য প্রস্থটা পরিসীমা আর ক্ষেত্রফল দুটোরই জন্য, বা আলাদা আলাদা ভাবে। তাই আমরা ওটাকে ভেঙে নেব। কিভাবে ভেঙে নেব? ধরি মাঠটির দৈর্ঘ্য, মাঠটির দৈর্ঘ্য 4x মিটার। কিভাবে মিটার পেলাম? পরিসীমাতে মিটার আছে তাই। এবং প্রস্থ 3x মিটার। হয়ে গেল, দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা ভাবে পেয়ে গেলাম। এইবার দেখো, আমরা যদি দৈর্ঘ্য আর প্রস্থকে পরিসীমার সূত্রে ফেলাই, তাহলে আমরা একটা প্রশ্নানুসারে পেয়ে যাব। প্রশ্নানুসারে পেলে তবেই না আমরা এক্স বের করতে পারবো। আর এক্স যদি বের করতে পারি, তখন আমরা দৈর্ঘ্য প্রস্থ দিয়ে ক্ষেত্রফল বের করবো। তাহলে দেখি, অতএব দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। পরিসীমা ইকুয়াল টু, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য 4x যুক্ত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, আর একক কি হবে? মিটার। ইকুয়াল টু 2 ইন্টু 4 প্লাস 3 7x মিটার। ইকুয়াল টু 7 2 14 14x মিটার। পরিসীমা বেরিয়ে গেল। এবার এখানেও আমরা একটা বীজগাণিতিক ভাবে পরিসীমা বের করেছি, আর অঙ্কে ইনফরমেশন হিসেবে আরেকটা পরিসীমা দেওয়া আছে। দুটো একই মাঠের পরিসীমা, তাহলে দুটো সেম হবে। তাহলে আমরা কি করব? প্রশ্নানুসারে, কারণ প্রশ্নে দেওয়া আছে তাই প্রশ্নানুসারে বা শর্তানুসারে, তোমরা যে যেটা লেখো সে সেটাই লিখবে। প্রশ্নানুসারে 14x ইকুয়াল টু 336 और x ইকুয়াল টু 336/14। এবার যদি আমরা কাটি, 2 7 14, 2 1 2, 2 6 12, 2 8 16। এবার 7 দিয়ে কি কাটা যাবে? দেখা যাক। 7 2 14, 15 16 28, 7 4 28 হয়ে গেল, ঝামেলা মুক্ত। x ইকুয়াল টু 24। তাহলে x এর ভ্যালু কত বেরোলো? 24। তাহলে এবার আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করে নিতে পারবো, কারণ 4 এর সঙ্গে এক্স ইন্টু করলেই দৈর্ঘ্য বেড়ে যাবে, আসল দৈর্ঘ্য, অনুপাতের নয়, আসল দৈর্ঘ্য। তাহলে অতএব দৈর্ঘ্য ইকুয়াল টু 4 ইন্টু 24 মিটার ইকুয়াল টু কত হবে? 4 4 16 6, হাতে রইল 1, 4 2 8 1 9 96 মিটার। আর প্রস্থ একইভাবে প্রস্থ বেরিয়ে যাবে। 3 এর সঙ্গে ইন্টু আছে, দেখো তোমরা, 3 ইন্টু 24 মিটার ইকুয়াল টু 3 4 12 2, হাতে রইল 1, 3 2 6 1 7 72 হয়ে গেল। তাহলে দৈর্ঘ্য প্রস্থ বেরিয়ে গেল। এইবার আমাদেরকে কোশ্চেনে কি চেয়েছে? মাঠটির ক্ষেত্রফল। তো ইজি, এতক্ষণ ধরে তো ক্ষেত্রফলই করে আসছি। অতএব মাঠটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 96 ইন্টু প্রস্থ 72। একক কি হবে? বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ মিটার। ইকুয়াল টু, অ্যান্সারটা বসাবো ইন্টু করে, রাফে আমরা ইন্টু করে নিই। এত বড় ইন্টু 96 আর 72 ইন্টু করো, 2 6 12 2, হাতে রইল 1, 9 2 18 19, 7 6 42 2, 4 7 7 9 63, 63 আর 4 কত হয়? 67। অ্যাড করলে 2 11 7 1 8 1 9 6 6 9 1 2, 6 9 1 2
বর্গ মিটার। উত্তর বেরিয়ে গেল। তাহলে আমাদের এই অঙ্কটাও কমপ্লিট। আমরা তাহলে এবার পরের অঙ্কে যাব। পরের অঙ্ক কি আছে, প্রতি বর্গমিটারে 3.50 টাকা হিসেবে সমুদ্রের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। বাহ, তাহলে 3.5 টাকা হিসেবে প্রতি বর্গমিটারে চাষ করতে টোটাল খরচ হচ্ছে 1400 টাকা। তার মানে অনেক বড় জমি। প্রতি মিটারে, বড় লোক, প্রতি মিটারে 8.5 টাকা হিসেবে সমুদ্রের জমিটির চারধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচ হবে? তাহলে প্রথমে আমাদেরকে ক্ষেত্রফল নিয়ে কাজ হয়েছে, কারণ চাষ হয়েছে, চাষ হওয়া মানে ক্ষেত্রফল নিয়ে কাজ হয়েছে। আর সেটা আরেকবার কি করে বুঝতে পারবো, এই যে বর্গমিটার কথাটা আছে, প্রতি বর্গমিটারে খরচ হয়েছে, তার মানে এটা ক্ষেত্রফল, আর চাষ করা মানে ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফল নিয়ে ইনফরমেশন দেওয়া আছে, আর কোশ্চেন দেওয়া আছে 8.5 টাকা হিসেবে সমুদ্রের জমিটি চারদিকে বেড়া দিতে হবে, তার মানে পরিসীমা। তাহলে ইনফরমেশন দেওয়া আছে ক্ষেত্রফল রিলেটেড, আর কোশ্চেন দেওয়া আছে পরিসীমা রিলেটেড। ক্ষেত্রফল থেকে আমরা দৈর্ঘ্যপ্রস্থ বের করব, আর তারপর তার পরিসীমা বের করব। পরিসীমা শুধু বের করলে হবে না, খরচ বের করতে হবে। তাহলে অঙ্কটা বোঝা গেল। প্রথমে ক্ষেত্রফল দেওয়া আছে, সেখান থেকে আমরা ক্ষেত্রফল থেকে কি বের করব, দৈর্ঘ্য আর প্রস্থ। কিভাবে বের করব? এবার এটা বর্গাকার জমি, তাহলে দৈর্ঘ্য প্রস্থ আলাদা বেরোবে না, বাহু বেরোবে বর্গাকার জমি, সেই বাহু বেরোলেই কাজ হয়ে যাবে। দেখ কি করে, আগে ফার্স্টে কি আমরা আঁকবো? আঁকার দরকার নেই বলেই মনে হয়, তাও এঁকে দিচ্ছি সাইডে। এটা একটা বর্গক্ষেত্র, এর চাষও করেছে আবার বেড়াও দিয়েছে। তাহলে প্রথমে চাষ করে নিয়েছে, তারপর বেড়া দেবে ভেবেছে, কারণ ষাঁড়ে খেয়ে যাবে। তো প্রতি বর্গমিটারে 3.5 টাকা হিসেবে খরচ হয়েছে 1400 টাকা। তাহলে আমরা কিভাবে ক্ষেত্রফল পাবো? ক্ষেত্রফলটাও এখানে দেওয়া নেই। ক্ষেত্রফল পাবো যত টাকা টোটাল খরচ হয়েছে, তাকে যদি আমরা ভাগ করি, প্রতি বর্গমিটারে যত টাকা হয়েছে সেটাকে দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে পাবো কত বর্গমিটার চাষ হয়েছে। দেখি, আর যত বর্গমিটার চাষ হয়েছে ওটাই মাঠের ক্ষেত্রফল। লিখি ফার্স্টে, জমিটির ক্ষেত্রফল। আমরা শর্টকাটেই করবো, আমরা বেশি ভাষাও লিখবো না, আর কিছু করবো না। জমিটির ক্ষেত্রফল কত হবে, কি করব তাহলে, টোটাল যত খরচা হয়েছে তাকে আমরা ভাগ করব 1 বর্গমিটারে, যেটা খরচা হওয়ার কথা ছিল। তাহলে কত বর্গমিটার চাষ করেছি সেটা পাওয়া যাবে। এত জমিটির ক্ষেত্রফল, তাহলে এটা কি হবে, বর্গ মিটার, ইকুয়াল টু, এবার এটা কিভাবে হবে, পয়েন্ট তুলে দিলাম, ইন্টু 100। পয়েন্টের পরে যতগুলো ডিজিট বা সংখ্যা থাকে ততগুলো জিরো ওপরে ইন্টু হয়, আর একটা তো থাকবেই, এক থাকা যায় না থাকা তাই। দেখো, 0 0 কেটে গেল। এইবার 35, আর এখানে 7 দিয়ে যদি কাটি, 7 5 35, 7 2 14, 0 0, 5 দিয়ে আবার কাটো, 5 4 20, 0, তাহলে এখানে 40, 10, 400 বর্গমিটার। তাহলে জমির ক্ষেত্রফলটা সহজেই বেরিয়ে গেল, যে 400 বর্গমিটার। আর এটা কি, এটা যেহেতু বর্গক্ষেত্র, তার ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, আমরা তাহলে বাহু কিভাবে পাবো? ক্ষেত্রফলের সূত্র কি, বাহু ইন্টু বাহু, বাহু স্কয়ার। তাহলে আমরা যখন উল্টোটা খুঁজবো, তখন আমরা স্কয়ারের উল্টো কি সেটা ভাববো। স্কয়ারের উল্টো হলো রুট ওভার। যারা জানো ভালো, আর যারা জানো না তারা জেনে নাও। স্কয়ারের উল্টো হলো, উল্টো পথে যদি আমরা হাঁটতে চাই তাহলে আমরা পাবো রুট ওভার। তাহলে আমাদের কি করতে হয়, রুট ওভার করি। জমিটির ক্ষেত্রফল 400 বর্গমিটার পেয়ে গেছি, তাহলে অতএব জমিটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু রুট ওভার 400। আর এখানে একক কি হবে, বর্গমিটার আর হবে না, কারণ এটা বাহুর দৈর্ঘ্যের একক, বাহুর দৈর্ঘ্যের একক মিটার হবে, ইকুয়াল টু 20 মিটার। এবার তোমরা বলতে পারো আমি কিভাবে পেলাম যে 400 রুট ওভার 20 মিটার। কি করি আমরা এরকম ভাবে করতে গেলে, 400টাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো। করো, 2 2 4, 0 0, 2 1 2, 0 0, 2 5 10, 0, 2 25, 5 5
25। এবার দেখো এখানে কতগুলো 2 আছে, 1 2 3 4, চারটে 2 আছে। তাহলে রুটের মধ্যে থেকে যখন বেরোবে কটা 2 বেরোবে? দুটো 2 বেরোবে। তাহলে দুটো 2 হলো। আর এখানে দুটো 5 থেকে কটা 5 বেরোবে? একটা। দুটো 2 মানে 2 × 2 4, আর একটা 5, 5 4 20, 20 মিটার। এটা দেখে বোঝা যাচ্ছিল বলে ডাইরেক্ট বসিয়ে দিলাম। যেগুলো দেখে বোঝা যাবে না সেগুলো এরকম ভাবে উৎপাদকে বিশ্লেষণ করে ভেঙে করতে হয়। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার বেরিয়ে গেল। এবার আমাদেরকে এখানে কি চেয়েছে? বেড়া দেবে। বেড়া দেবে মানে পরিসীমা। পরিসীমা বের করি। জমিটির পরিসীমা ইকুয়াল টু, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4 × বাহু। এখানে বাহু কত? 20। একক কি হবে? মিটার। পরিসীমার একক মিটার। ইকুয়াল টু 4 2 8, 80 মিটার। হয়ে গেল জমিটির পরিসীমা। এইবার বলেছে কি 1 মিটারে কত খরচ হয়? 1 মিটারে 8.5 টাকা খরচ হয়। এবার 1 মিটারে যদি 8.5 টাকা খরচ হয়, 80 মিটারে কত খরচ হবে? আমরা কি করব? গুণ করব। তাহলে লিখি অতএব প্রতি মিটারে, চারটে লাইনে অঙ্ক শেষ। প্রতি মিটারে 8.5 টাকা হিসেবে বেড়া দিতে খরচা হবে। বেড়া দিতে খরচ হবে কত? ইন্টু করতে হবে 80 × 8.50। আর এটা কি হবে? কি হবে? টাকা। খরচ মানে টাকা, পয়সাতে তো আর হবে না, টাকাতেই খরচ হবে সব। এটাকে পয়েন্ট তুললাম। পয়েন্ট তুললে নিচে কি হবে? 100। 0 0 কাটলো। এই 0 এই 0 কেটে গেল। নিচে আর কিছুই রইলো না। এবার দেখো 8 5 40 শূন্য, হাতে রইলো 4, আর 8 64, 64 আর 4 68, 680 টাকা। তাহলে সে যত টাকা চাষ করে পেয়েছে তার থেকে কমই খরচ হবে বেড়া দিতে। ঠিকই আছে, উত্তর পেয়ে গেলাম যে বেড়া দিতে কত খরচ হবে? 680 টাকা। এবার দেখি পরের অঙ্ক কি বলেছে। 5 দাগ। সুহাসদের আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। ক্ষেত্রফল দেওয়া আছে 500 বর্গমিটার। ভালো। এইবার জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। আয়তকার জমি, তাকে বর্গাকার করতে চাইছে। ভালো, দেখা যাক। ছবি আঁকি, না হলে এটা বোঝা যাবে না। এটা একটু ক্রিটিক্যাল আছে। প্রথমে আমরা কি করব? আয়তকার জমি আঁকবো। তাকে কমিয়ে বর্গাকার করতে চাইছে, বাড়াবে না, কারণ লোকের জমি তো দেবে না, নিজের জমি বিক্রি করে দিতে পারে। দেখো ক্ষেত্রফল দেওয়া আছে এর 500 বর্গমিটার। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল। এইবার জমিটির দৈর্ঘ্য যদি 3 মিটার কমায় আর প্রস্থ 2 মিটার বাড়ায়, তাহলে জমিটি বর্গাকার হয়। এইবার সুহাসদের জমির যে দৈর্ঘ্য প্রস্থ অরিজিনাল, মানে আয়তকারের যে দৈর্ঘ্য প্রস্থ আছে, সেটা বের করতে বলেছে। এটা অঙ্কটা পড়েই বোঝা যাচ্ছে যে এখানে এক্স ধরতে হবে, না হলে হবে না। কারণ আয়তক্ষেত্র, তার জমির যে ক্ষেত্রফল, তাতে একটা নেই, দুটো জিনিস আছে। যদি এটা বর্গক্ষেত্র হতো আমরা রুট ওভার করে পেয়ে যেতাম যে বাহু কত, কিন্তু এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই আমাদেরকে একটা এক্স ধরতে হবে। ধরি ধরি জমির দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স মিটার। হলো। তাহলে প্রস্থ কত হবে? এবার আমরা জানি না প্রস্থ কত হবে। দৈর্ঘ্য যদি এক্স হয়, প্রস্থ আমরা আরেকটা ধরতে পারবো না, কারণ আমাদেরকে এই প্রশ্ন অনুসারে দিয়ে একটা দিয়েই বের করতে হবে, মানে একটাই চলরাশি থাকতে হবে অঙ্কে, না হলে এটা করতে পারবো না। তাহলে দৈর্ঘ্যই শুধু এক্স থাক, এখান থেকে আমরা প্রস্থ বের করবো কিভাবে? ক্ষেত্রফল থেকে। ক্ষেত্রফল কত দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে, লিখে নি কি দেওয়া আছে ইনফরমেশন। ক্ষেত্রফল ইকুয়াল টু 500 বর্গমিটার। ভালো। এবার এই 500-র মধ্যে কে কে ইন্টু আকারে আছে? দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্য কত? এক্স, তাহলে প্রস্থ কি হবে? এক্স দিয়ে ভাগ করতে হবে। এক্স দিয়ে ভাগ করলেই আমরা প্রস্থ পেয়ে যাবো। অতএব প্রস্থ সমান 500 /
এক্স মিটার। তাহলে দৈর্ঘ্য বেরিয়ে গেল, প্রস্থও বেরিয়ে গেল। এইবার কি বলেছে, জমির দৈর্ঘ্য 3 মিটার কমিয়ে দেবে, তার মানে এক্স থেকে 3 বাদ দিয়ে দেবো। তাহলে নতুন জমির দৈর্ঘ্য কত হবে, এক্স মাইনাস 3 মিটার। আর প্রস্থ কি করবে, 2 মিটার বাড়িয়ে দেবে। বাবা, তাহলে প্রস্থের সঙ্গে 2 মিটার প্লাস করে দেবো 2। তাহলে নতুন জমির প্রস্থ ইকুয়াল টু 500/x প্লাস 2। দৈর্ঘ্য প্রস্থ যা কমানো বাড়ানো ছিল করে দিয়েছি। এইবার বলেছে তাহলে জমিটি বর্গাকার হবে। এবার জমি যদি বর্গাকার হয়, দৈর্ঘ্য আর প্রস্থ সমান হবে। তাহলে আমরা যে নতুন জমির দৈর্ঘ্য আর প্রস্থ বের করেছি, এই দুটো সমান হবে। তাহলে আমরা প্রশ্নানুসারে কি লিখবো, প্রশ্নানুসারে x minus 3 equal to 500/x plus 2। और কি করব, 2টাকে এদিকে আনবো যাতে সিম্পল ভাবে করা যায়। -2 equal to 500/x और -3 -2 কি হবে, -5, x minus 5 equal to 500/x। এবার ক্রস মাল্টিপ্লাই, এই যে নিচে x আছে এদিকে ইন্টু x স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 500। দেখো কিরকম চলে এসছে, এটা দেখে কিছু বোঝা যাচ্ছে? আমরা ছোটবেলায় করেছি, ক্লাস 7-এও করেছি, 8-এও করেছি। এটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, -5x মাইনাস 500 ইকুয়াল টু 0। এবার মিডল টার্ম করি, 500কে ভাঙতে হবে। কি করে ভাঙতে হবে, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করার সময় উৎপাদক বিশ্লেষণ করে এই 5 আনতে হবে, মনে আছে তো? থাকাই উচিত। 5 100, 5 2 10 0, 5 4 20, 2 2 4। এবার এগুলোকে নিয়ে 5 বানাতে হবে। কিভাবে বানাবো দেখি, 5 5 25, আর এখানে 5 2 10, 10 2 20, তাহলে 25 মাইনাস 20 25, 25 মাইনাস 20 5। এই দেখো 5 আর এই তিনটে এক জায়গায়, তাহলে 5 5 25 মাইনাস 5 2 10, 10 2 20, এক্স স্কোয়ার মাইনাস 25 মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0। করো, তোমরা নিজেরাও করো, না হলে শুধু দেখলে কিছুই হবে না। 25x প্লাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0। और x कॉमन নিলে x माइनस 25 प्लस 20 कॉमन নিলে x माइनस 25 और x माइनस 25 তারপর x প্লাস 20 ইকুয়াল টু 0। এইবার দেখো কিভাবে বের করে, অতএব না হয় x মাইনাস 25 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 20 ইকুয়াল টু 0। এবার এটা যদি করা হয় x ইকুয়াল টু 25, আর এদিকে একটা যদি করা হয় x ইকুয়াল টু -20। এবার বলো আমরা x কি ধরেছিলাম, দৈর্ঘ্য। দৈর্ঘ্য কোনোদিন মাইনাস হতে পারে না, তাহলে এটা ব্র্যাকেটে আমরা কি লিখবো, গ্রহণযোগ্য নয়। গ্রহণ হলো না। এইবার এইদিকে যেটা, তাহলে এটাই অ্যান্সার, 25টাই দৈর্ঘ্য। তাহলে কোশ্চেনে কি চেয়েছিল, দৈর্ঘ্য এবং প্রস্থ, তাহলে একটা পেয়ে গেছি দৈর্ঘ্য। অতএব জমিটির দৈর্ঘ্য ইকুয়াল টু 25 মিটার এবং প্রস্থটা আমাদেরকে বের করতে হবে, ইকুয়াল টু কি কি ছিল, 500/x মানে 25 মিটার ইকুয়াল টু, কাটাকুটি করো, 25 2 50, 0 20 মিটার। তাহলে দৈর্ঘ্য কত, 25 মিটার, প্রস্থ হলো 20 মিটার। অঙ্ক কমপ্লিট।
এটা একটু প্র্যাকটিস করতে হবে, না হলে ভুলে যাবে, কিন্তু ইজি, বুঝে নিলে ইজি। আজকে এই পর্যন্তই, পরের অঙ্কগুলো পরের ভিডিও।